আপনারা অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমেই আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন এবং লিখবেন socialregistry.wb.government.in। তারপর এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, রেজিস্টার মোবাইল নম্বর এবং নিচে লেখা রয়েছে only on account or application may be linked to a single mobile number, following documents to be kept ready before applying, আধার ম্যান্ডেটরি, এপিক ম্যান্ডেটরি। এখানে একটা মোবাইল থেকে একটাই রেজিস্ট্রেশন করা হবে এবং এই ডকুমেন্টস আধার এবং এপিক ম্যান্ডেটরি এগুলো পাশে রাখবেন। নিচে লেখা রয়েছে সিটিজেন্স হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3 June 2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য নিউ ফরম্যাট। আপনারা যদি 3 জুনের আগে অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশানগুলো বাতিল বলে গণ্য হবে। আপনাদেরকে দ্বিতীয়বার নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে। চলুন এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটা এন্টার করবেন। এন্টার করার পর এখানে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। 6 ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এখানে লেখা রয়েছে দেখুন হেড অফ ফ্যামিলি অ্যাড মেম্বার। আপনার ফ্যামিলিতে যতটা মেম্বার থাকবে এখানে অ্যাড ক্লিক করে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড করে নিতে পারবেন। তারপর এখানে দেখুন হেড অফ ফ্যামিলি অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। আধার অনুযায়ী হেড অফ ফ্যামিলির নামটা এখানে প্রেস করে এন্টার লিখতে হবে। ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, মেল ফিমেল, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল। কোনো বাড়ির সদস্য যদি পুরুষ মানুষ মারা যায় তাহলে সেক্ষেত্রে মহিলাটা হেড অফ ফ্যামিলি হবে। ক্যাটাগরি আপনার এখানে বসিয়ে দিবেন এসসি, এসটি, ওবিসি নিজের কাস্ট অনুযায়ী। নিচে দেখুন কন্ট্যাক্ট নম্বর আধার লিঙ্কড মোবাইল নম্বর। আধারে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। এবার আপনার এখানে ফ্যামিলি মেম্বার আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন। এখানে লেখা রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস। আপনার ফ্যামিলির যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস হলে সার্টিফিকেট নম্বর, কতটা পার্সেন্টেজ ডিসেবিলিটি রয়েছে এবং এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। ফরম্যাটস লেখা আছে জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিজি। সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। এখানে দেখুন আধার কার্ড নম্বর। আধার কার্ড নম্বর দেওয়ার পর এখানে আপনার একটা ডকুমেন্টস আধারটা আপলোড করে দিতে হবে। এটারও সাইজ এখানে লেখা রয়েছে, সাইজ আপনার 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তারপর নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস আধার অনুযায়ী আপনি পুরো অ্যাড্রেসটা এখানে এন্টার করে দিবেন। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট অলরেডি দেওয়া রয়েছে। এরিয়া টাইপ রুরাল, উরবান। আপনার যদি গ্রামীণ এলাকা হয়ে থাকে এখানে রুরাল দেবেন, শহর এলাকা হয়ে থাকলে উরবান দেবেন। তারপর এখানে নিজের পিনকোড সিলেক্ট করে নিতে হবে। পুলিশ স্টেশন, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি নেম বা ব্লক নেম, জিপি ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত কিংবা জিপি ওয়ার্ড নেম বসিয়ে দেবেন এখানে। এখানে দেখুন ভোটার নম্বর, এপিক নম্বর, এখানে ভোটার নম্বরটা বসিয়ে দিতে হবে। আপনার এখানে বিধানসভা কোন বিধানসভায় পড়ছে, এখানে পার্ট নম্বর। তারপর দেখুন এখানে ভোটার কার্ড এন্টার করার পর দেখুন এখানে একটা অপশান আসবে আপলোড করার। এখান থেকে আপনি আপনার ভোটারটাকে আপলোড করে নিতে পারবেন। তারপর আপলোড করার পর সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখানে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এখানে ডিজিটাল রেশন কার্ড টাইপ আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর ডান দিকে সেই রেশন কার্ডের নম্বরটা আপনাকে এন্টার করে দিতে হবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার কি 3টা পাকা রুম রয়েছে,
থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আপনার ফ্যামিলির নিজস্ব যদি জমি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে দেখুন আপনার আপনার পর্চায় যা জমির পরিমাণ আছে সেই পরিমাণটা এখানে বসাতে হবে। নিচে চলে আসুন, এখানে বলা হয়েছে যে আপনার কি ফোর হুইলার কিংবা ট্রাক্টর কোনো গাড়ি আছে কি না, জিপ বা গাড়ি কোনো থাকলে এখানে ইয়েস করবেন। এবং আপনার কটা ভেহিক্যাল আছে, কটা গাড়ি আছে, এখানে আপনি গাড়ির নম্বরটা দুটো থাকলে দুটো, তিনটা থাকলে তিনটা, একটা থাকলে একটা এন্টার করে দেবেন। এখানে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে বসাতে হবে। তারপর নিচে চলে আসুন, আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে কি না, থাকলে ইয়েস করবেন। এবং ইন্স্যুরেন্স টাইপটা এখানে প্রাইভেট আছে না গভর্নমেন্ট আছে, এখানে আপনার প্রাইভেট গভর্নমেন্ট সিলেক্ট করে নিতে হবে। এবার স্কিমটা কোন স্কিম করা আছে, গভর্নমেন্ট স্কিম, তাহলে এখানে অ্যাপ্লাই এখানে এন্টার করে দিতে হবে চুজ করে। তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে একটা পেজ ওপেন হয়েছে। ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস, না দিয়ে থাকলে নো করবেন। আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন এবং প্যান কার্ড নম্বরটা এখানে এন্টার করতে হবে, আর না থাকলে নো করে দেবেন। এবং অ্যানুয়াল ইনকাম, আপনি আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা আপনি এখানে এন্টার করে দেবেন, বাৎসরিক ইনকাম। তারপর এখানে আপনার এমপ্লয়মেন্ট, আপনি কি কাজ করেন, বাড়ির হেড অফ ফ্যামিলির কাজ কি, আনএমপ্লয়েড কিংবা গভর্নমেন্ট সেক্টরে আছেন কিংবা পার্ট টাইম জব করেন কিংবা মাইগ্রেন্ট লেবার, আমি এখানে লেবার সিলেক্ট করলাম। তারপর হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার কোয়ালিফিকেশানটা কি, আপনার যদি কোয়ালিফিকেশান এখানে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, নাহলে আপনি এখান থেকে ইলিটারেট করতে পারেন, যদি শিক্ষিত না থাকে তাহলে ইলিটারেট করতে পারবেন। তারপর এখানে আছে আপনার কি কোনো মিনিস্টার কিংবা এমএলএ কিংবা লোকাল বডিসের সঙ্গে মানে আপনার কি পরিচিত কিংবা আপনার বাড়ির কোনো অংশ, কোনো বাড়ির কেউ থাকলে আপনি এখানে ইয়েস করতে পারেন কিংবা নো করতে পারেন। আপনি কি গভর্নমেন্ট থেকে পেনশন পান? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, না পেয়ে থাকলে নো করবেন। আপনি কি জিএসটি দেন? জিএসটি দিলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে আপনার জিএসটি নম্বরটা এন্টার করতে হবে, নতুবা নো করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করার পর হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, আপনি কি সিএতে অ্যাপ্লাই করেছেন? যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাইড, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল। নিচে দেখুন আপনার কি এসআইআরের নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট যদি হয়ে থাকে এবং আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে ইয়েস নো দিতে হবে, নট অ্যাপ্লিকেবল না থাকলে নট অ্যাপ্লিকেবল। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে লেখা রয়েছে আপনি কি গভর্নমেন্ট থেকে কোনো বেনিফিট পান ডিবিটির মাধ্যমে? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন নো করতে হবে। এখানে স্কিম নেমটা আপনাকে দিতে হবে, আপনি এখান থেকে যে কোনো একটা আপনার পেনশনের নাম দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি লেখা হয়েছে আপনি কি সেই স্কিমটা যেটা পাচ্ছেন সেই স্কিমটা কি এখান থেকে আপনি বন্ধ করতে চাইছেন? বন্ধ যদি করতে চান তাহলে ইয়েস করবেন, এখানে নো সিলেক্ট করতে হবে। তারপর এখানে সেভ ড্রাফটে আপনি এটা সেভ করতে পারেন। ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে অ্যাড করতে হবে, অ্যাডাল্ট থাকলে অ্যাডাল্ট, চাইল্ড থাকলে চাইল্ড। নিচে দেখুন নেম অ্যাজ পার আধার, অফিসিয়াল আইডি, আপনার আধার অনুযায়ী এই নামটা এখানে বসাতে হবে। তারপর রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সঙ্গে ইনার রিলেশনটা আপনাকে এখানে অ্যাড করতে হবে, হাজব্যান্ড, ওয়াইফ, সান। তারপর আধার অনুযায়ী ডেট অফ বার্থ বসাতে হবে, জেন্ডার মেল ফিমেল বসাতে হবে, ক্যাটাগরি এখানে রিজার্ভ আনরিজার্ভ এসসি এসটি ওবিসি যা আছে আপনার ক্যাটাগরি ওয়াইজ এখানে বসাতে হবে। তারপর কন্ট্যাক্ট নম্বরটা যেটা আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে এন্টার করতে হবে। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনি যদি হ্যান্ডিক্যাপ ডিসেবিলিটি থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, ওই সেম প্রসেস, আর সার্টিফিকেট নম্বর, পার্সেন্টেজ, ডকুমেন্টস আপলোড। তারপর আধার নম্বর এন্টার করতে হবে এখানে। নিচে ওই ভোটার কার্ড নম্বরটা দিতে হবে, এখানে নিচের অ্যাসেম্বলি সেভ করতে, কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নিতে হবে। পার্ট নম্বর দিয়ে আপনাকে সেম প্রসেসে যেটা হেড অফ ফ্যামিলির প্রসেস ছিল সেম প্রসেসটা এখানেও অ্যাপ্লাই হবে। আপনাকে আধারটা আপলোড করতে হবে, এপিকটা আপলোড করতে হবে, করার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে দেখুন আবার চলে এসছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে চলে এসছে ডু ইউ পে
ইনকাম ট্যাক্স, আপনি ইনকাম ট্যাক্স দেন, দিলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আপনার ওয়ার্ক কি, আপনি এখান থেকে আপনার নিজের কাজ, যেটা আপনি কাজ করেন সেই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিজের কোয়ালিফিকেশান এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে। কোয়ালিফিকেশান অ্যাড করার পর নিচে দেখুন ওই সেম প্রসেস, আপনার কি কোনো এমএলএ, এমপি কিংবা লোকাল বডিসের সঙ্গে চলাফেরা পরিচিত, কিংবা আপনার কোনো আত্মীয় থাকলে এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। গভর্নমেন্ট পেনশন পেলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। জিএসটি দিয়ে থাকলে ইয়েস, না থাকলে নো। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। ওই সেম প্রসেস যেটা হেড অফ ফ্যামিলির ক্ষেত্রে প্রসেস অ্যাপ্লাই হয়েছিল, সেটা প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। আপনার যদি সিএতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েস অ্যাপ্লাইড করবেন, কিংবা নট অ্যাপ্লিকেবল। এসআইআরে যদি ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস কিংবা নো করবেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। আপনি কি অন্নপূর্ণা যোজনা, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে অপশান আছে, আপনি কি নিজে অ্যাপ্লাই করবেন, না এখানে যদি আপনি নিজে ক্যান্ডিডেট হন তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাইং করবেন, না থাকলে নো করবেন। তারপর এখানে সেম প্রসেস, ডিবিটি লিঙ্কের মাধ্যমে কি আপনি কি কোনো গভর্নমেন্টের স্কিম পান, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর এখানে সেভ ড্রাফে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেকেন্ড ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার সেই ফ্যামিলি মেম্বার চাইল্ড না অ্যাডাল্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি চাইল্ড থাকে তাহলে চাইল্ডে ক্লিক করতে হবে এবং আধার অনুযায়ী তার নাম বসাতে হবে এবং হেড অফ ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক কি, ছেলে, মেয়ে, ভাই, বোন সিলেক্ট করে নিতে হবে। আদার ডকুমেন্টস অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, মেল ফিমেল বসিয়ে দিতে হবে। ক্যাটাগরি আপনার সেম প্রসেস থাকবে, ওবিসি, এসসি, এসটি। তারপর নিচে এখানে কন্ট্যাক্ট নম্বর দিতে পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই এতে। হ্যান্ডিক্যাপ থাকলে আপনাকে ইয়েস করতে হবে, না থাকলে নো করতে হবে। এবং 5 বছরের উপরে যদি থাকে তাহলে এখানে আধার কার্ড ম্যান্ডেটরি দিতেই হবে। আর যদি 5 বছরের নিচে থাকে তাহলে এখানে আধার দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সটে ক্লিক করার পর তার হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, থাকলে ইয়েস, না থাকলে নো। নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আইডেন্টিটি ডকুমেন্টস এখানে হয়ে গেছে, গভর্নমেন্ট স্কিম থাকলে নো। তারপর এখানে দেখুন গ্রেড, এখানে আপনি আপনার যদি বাচ্চা স্কুলে পড়ে তাহলে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন ক্লাসে পড়ছে, স্কুল নেম দিতে হবে, কোন স্কুলে পড়ছে, প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখুন চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, আপনার যদি বাচ্চা ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে ইয়েস করবে, না নিয়ে থাকলে নো করবে। পরে সেভ ড্রাফে ক্লিক করার পর আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আরও যদি ফ্যামিলি মেম্বার কারো থাকে 8টা 10টা, আপনারা এখান থেকে আরও অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের শর্টে প্রসেসটা পুরো দেখিয়ে দিলাম। তারপরে আপনারা এখান থেকে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন টিকে ক্লিক করে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে এটা পড়ার পর এখানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর ফাইনালি দেখুন আপনাকে এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিয়েছে। তো পুরো প্রসেসটা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। আপনারা বাড়িতে নিজের মোবাইল থেকে, ট্যাব থেকে বা কিংবা ল্যাপটপ থেকে বসে বসে নিজেই অ্যাপ্লিকেশান করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এরকম ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।